হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গোপাল সোনা বা শ্রীকৃষ্ণ কি কারো মনের ইচ্ছা পূর্ণ করে? এত যে ভগবানের পুজো পাঠ করা হয়, ভগবান কি সত্যি কথা শোনে? ভগবান কি পুজো পাঠ করে? হ্যাঁ, অবশ্যই করে। ভক্তি ভরে, বিশ্বাস ভরে যদি ভগবানকে ডাকা যায়, ভক্তি ভরে বিশ্বাস করে যদি ভগবানের পুজো পাঠ করা যায়, অবশ্যই কিন্তু ভগবান মনের ইচ্ছা পূর্ণ করে। গোপাল সোনারা মনের ইচ্ছা পূর্ণ করে। এইরকমই একটি ঘটনা বিহার উত্তরপ্রদেশের একটি দাদাভাই আমাকে বলেছিল, যার সাথে আমার ইনস্টাগ্রামে পরিচয় হয়েছে। তো ওনার সাথে এরকম তারা ঘটনা ঘটেছে। তিনি আমাকে শেয়ার করেছিলেন যে এরকম আমি যখন গোপাল সোনার রিলস ছাড়ি, তো দেখেছিল যে আমার গোপাল সোনা আছে, তখন কিন্তু তিনি ওই ঘটনাটি বলেছিলেন যে ওনার সাথে কি ঘটেছিল। তো ওনার যখন 13-14 বছর বয়স ছিল, দিলীপদার যখন 13-14 বছর বয়স ছিল, তখন থেকে হঠাৎ করেই তার কিন্তু আর আমিষ খেতে ইচ্ছে করছিল না। আমিষ খেতে ইচ্ছা করছিল না, পেঁয়াজ রসুন এরকম কিছু গন্ধ মানে তার সহ্য হচ্ছিল না। তিনি যে একদম ধার্মিক হয়ে গিয়েছিলেন বা ভগবানের প্রতি প্রচুর মন ছিল, ভগবানকে প্রচুর ভালোবাসতো, এরকম কিন্তু না। হঠাৎ করেই কিন্তু তার এগুলো সব আর খেতে ইচ্ছা করতো না। তো তার মনে হলো যে না, এবার ভগবানের একটু পুজো পাঠ করব, বা সেও চাইতো তার বাবা মা বেশ আমিষ থেকে নিরামিষ হয়ে যাবে, নিরামিষ খাবে, আমিষটা না খাবে। কিন্তু তার বাবা মা সবসময়তে বলতো না যে না, আমরা এগুলি ছোট থেকে খেয়ে আসছি, তো এগুলো খেতে হবে, না হলে শরীরে ভিটামিন থাকবে না, শরীরে জোর ক্ষমতা থাকবে না, এরকম বলতো। কিন্তু তার কিন্তু একদম কিন্তু সেগুলো খেতে ইচ্ছা করতো না। যে ভগবানকে ভালোবাসে বলে এরকম না, তার কিন্তু একদম খেতে ইচ্ছা করতো না। তো সে হঠাৎ করে একদিন শুনলো তার একটা বন্ধু বাড়িতে গোপাল প্রতিষ্ঠা করেছে, লাড্ডু গোপাল প্রতিষ্ঠা করেছে, যেখানে তার বাবা মা কিন্তু এবার নিরামিষ ভোজী হবেন, নিরামিষ খাবেন আর আমিষ খাবেন না। যেহেতু গোপাল প্রতিষ্ঠা করেছে, তো সেখানে আর কিন্তু আমিষটা গ্রহণ করবেন না। তো সেও তখন মাথায় ফোন দিয়ে আঁটছিল, দিলীপদাও মাথায় ফোন দিয়ে আঁটছিল যে আমিও যদি এরকম একটা লাড্ডু গোপাল প্রতিষ্ঠা করতে পারি, তাহলে তো আমার বাবা মাও তাহলে আর খাবে না, তাহলে নিরামিষ ভোজী হয়ে যাবে, নিরামিষ খাবে, তাহলে খুব ভালো হবে। কিন্তু লাড্ডু গোপাল কোথায় পাবে? তখন এরকম ভাবনা চিন্তা করতে করতে হঠাৎ শুনলো তারই একটা কাকু কাকিমা পাশের পাড়ার, তো তারা যাচ্ছে বৃন্দাবন। তো সে তখন ঝটপট তাদের সাথে দেখা করলো, দেখা করেই তাদেরকে বললো যে এরকম তোমরা বৃন্দাবন যাবে তো, তাহলে যখন যাবে আমার জন্য একটা এরকম লাড্ডু গোপাল নিয়ে এসে দেবে। তখন তার কাকু কাকিমা বললো হ্যাঁ, অবশ্যই নিয়ে এসে দেবো। বললো আমি প্রতিষ্ঠা করব। বলে তারা বৃন্দাবন গেল। বৃন্দাবন থেকে যখন ফিরলো, কিছুদিন পর লাড্ডু গোপাল নিয়ে এলো। তো লাড্ডু গোপালকে বাড়িতে প্রতিষ্ঠা করলো, কিন্তু সেরকমভাবে যে পুজো পাঠ করতো বা সেরকমভাবে ভগবানের সেবা করতো এরকম নয়, ওপর করতো, মানে সেরকমভাবে ভালোবাসতো না। কিন্তু প্রথমত ওপর করতো, সেরকমভাবে করতো না। যা হোক, কিন্তু হঠাৎ করেই যখন তার 17 বছর বয়স হলো, একটা বিশাল বড় কিন্তু বাজ তাদের মাথায় ভেঙে পড়লো। তার বাবা যার ওপরই পুরো সংসারটা কিন্তু দাঁড়িয়েছিল, যার রোজগারেতেই পুরো সংসারটা চলতো, সে হঠাৎ করেই কিন্তু দেহ রাখলেন। তখন কি করবে কি করবে না অনেক চিন্তা ভাবনা করছে। তার পড়াশোনা করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু তার বাবা দেহ রেখে দিল, তার বিধবা মা, তার এক বোন আছে, তাদের দেখাশোনা কে করবে? তখন তার বোনের পড়াশোনা চালাবার জন্য সে ভাবলো আমাকে এবার একটা কাজ করতে হবে। আর তার বাবার শরীর খারাপ করেছিল, একটি শরীর খারাপেতেই সে দেহ রেখেছিল। কিন্তু তাদের যে জমানো টাকা ছিল, সেই টাকাটাও কিন্তু প্রায় শেষই হয়ে গিয়েছিল। তো তার বাবা কিন্তু সরকারি চাকরি করতো, তার মা অল্প কিছু পেনশন পেত। তো সেইটা নিয়ে আর সে ভাবলো আমাকে একটা কাজ করতে হবে। তখন একটা রেস্টুরেন্টে কিন্তু কাজে লেগেছিল, দিলীপদা একটা রেস্টুরেন্টে কাজে লেগেছিল। তো কাজ করছিল, কাজ করতে করতে তার মাকে ফোনেতে লাড্ডু গোপালের নিয়ে এটা ওটা দেখাতো আর করতো। কিন্তু তার মা তো তখন স্বামী সেই চলে গেছে, তার ভালো লাগছিল না। আর যখন কাজে লাগলো দিলীপদা, তখন 12 ঘন্টা ডিউটি, সকাল থেকে রাত। এখন বাড়ি আসতো অনেকটা রাতে। তো গোপাল সোনার কিন্তু আর সেরমভাবে সেবা একদমই করতে পারছিল না। তার মাকে বলে যেত, কিন্তু তার মা সব মানে ভুলে যাচ্ছিল, তার বোনকে সামলাতে হতো আর ভুলে যাচ্ছিল। তো বোনই কিন্তু প্রায় রান্না টান্না করতো।
মা কিছুই সেরকমভাবে করছিল না আর নয়। তো হঠাৎ করেই এরকম মানে চলতে চলতে একদিন সে কাজের ছুটি করলো, তার শরীরটা ভালো নয়, কাজের ছুটি করলো। আর বাড়িতে সেই দিনকে একটি বৈষ্ণব ভিক্ষা করতে এলো। তো ভিক্ষা করতেই এসে দিলীপ দাকে বলল, আচ্ছা তোমাদের বাড়িতে গোপাল আছে কি, লাড্ডু গোপাল আছে? তখন দিলীপ দা অবাক হয়ে গেল যে আমাদের বাড়িতে যে লাড্ডু গোপাল আছে ইনি কি করে জানলেন? তখন বলল যে হ্যাঁ, লাড্ডু গোপাল আছে। বললো লাড্ডু গোপালের ঠিকঠাক করে সেবা করো, ঠিকঠাক করে সেবা করো, পুজো করো, তোমার কিন্তু ভবিষ্যৎ কিন্তু আলো কিন্তু সেই করবে, লাড্ডু গোপালের ভালোভাবে পূজা পাঠ করো। তখন সে কথাটা সেরকমভাবে গুরুত্ব দিল না। তারপরে আবার একদিন রাত্রিরে সে ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে সে স্বপ্ন দেখলো যে লাড্ডু গোপাল তার স্বপ্নে এসে তাকে বলছে, হ্যাঁ রে, আমার তো খিদে পায়, আমাকে তোরা খেতে দিস না কেন? আমাকে কি শুকিয়ে রাখার জন্য নিয়ে এসেছিস? আমার কি খিদে পায় না? আমাকে মাঝের মধ্যে খেতে তো দিতে পারিস, আমি আর থাকতে পারছি না, খিদে সহ্য করতে পারছি না, আমাকে ঘুমোতে দিস না, শোয়ার জায়গা নেই আমার, শুতে দিস না, আমার কি কষ্ট হয় না রে? হঠাৎ করে সেই দিলীপ দা ঝেড়ে মেরে উঠে পড়লো, উঠে বসে দেখলো কাউকে তো দেখতে পেলো না। সকালবেলা তখন উঠে সে মনে মনে ভাবলো যে এরকম বৈষ্ণব এসেছিল, এরকম বলল, আবার রাত্রিরে লাড্ডু গোপাল এরকমভাবে স্বপ্ন দিল, কিছু কি ইঙ্গিত করছে, কি সত্যিই আমি পুজো পাঠ ঠিকঠাক করে করছি না? এরকম সে ভাবনা চিন্তা করে সে কি করলো, তারপর থেকে ভাবলো যে না, এবার ভগবানের ঠিকঠাক করে পুজো পাঠ করতে হবে। এই ভেবে সে তারপরের দিন থেকে একটু সকাল করে ঘুম থেকে উঠে আগে ভগবানের পুজো পাঠ করে, গোপাল সোনার পুজো পাঠ করে তাকে ভোগ লাগিয়ে আর করে কাজে যেত। আবার কাজ থেকে আসার পর তাকে ভোগ লাগিয়ে তার সেবা করে তাকে তার বিছানা বালিশ ঠিকঠাক করে দিয়ে সেবা শয়নে দিত। তার মাকে সব সময়তে গোপাল সোনার ভিডিও দেখাতো, গোপাল সোনার নিয়ে শোনাতো, আর করতে করতে তার মায়ের মনেও একটা ভালোবাসা ভগবানের প্রতি জন্মালো। আর দিলীপ দাও কিন্তু সেবা করতে করতে ভগবানের প্রতি কিন্তু তার ভালোবাসা অনেকটাই বেড়ে গেল। তো বাড়িতে কীর্তন হতো আর হতো সব সময়তে, খুবই ভালো তখন চলছিল। কিন্তু তার মাথায় হঠাৎ করে এলো যে না, আমাকে একবার বৃন্দাবন যেতে হবে, আমি বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারী ও রাধারানীর আমি দর্শন করব। তো এরকম ভেবে সে বলল আমি কাজের ছুটি নিয়ে যাব, তার ফেরার পর মালিক আমায় কাজ দেবে, না দেবে আমি অন্য জায়গায় কাজ খুঁজে নেবো বলে মালিকের কাছে গেল। তো মালিকও রীতিমতো কাজের ছুটি দিল, কারণ বাঁকে বিহারী ডেকেছে, মালিকও কাজের ছুটি দিল। 4 দিন কাজের ছুটি নিয়ে সে বৃন্দাবন গেল। কিন্তু সেখানে গিয়ে সে এমন বাঁকে বিহারীর প্রেমে পাগল হয়ে গেল, এমন রাধারানীর প্রেমে পাগল হয়ে গেল, সে আর ওখান থেকে এলো না। সে এতই আনন্দিত হয়ে গেল, সে 4 দিনের জায়গায় 11 দিন ছুটি নিয়ে 11 দিনের পর ওখান থেকে একটি রাধারানী ও গোবিন্দর বিগ্রহ কিনে বাড়ি নিয়ে তারপরে ফিরলো, মানে ওখান থেকে নিয়ে ফিরলো। ফেরার পর বিগ্রহের প্রতিষ্ঠা করলো। বিগ্রহ প্রতিষ্ঠা করার পর সে খুব আনন্দ, মানে বিশাল আনন্দ করছিল। কিন্তু এখানে মালিক কিন্তু, রেস্টুরেন্টের মালিক কিন্তু তাকে কাজ থেকে বার করে দিল, যেহেতু অত দিন হয়ে গেছে, বার করে দিল। কিন্তু হঠাৎই তার বাবার বন্ধু, তিনি আগে আসতেন কিন্তু গত 2 বছর কিন্তু আর বাড়িতে আসছিল না, হঠাৎই তিনি এলেন, এসে বললেন যে এরকম তোমার বাবা তো কাজ করতে করতে, ডিউটি করতে করতে তো দেহ রেখেছেন, তো তুমি চলো না অফিসে গিয়ে ম্যানেজারদের সাথে কথা বলবে। তো 18 বছর পূর্ণ হয়ে গেছে, তখন 18 বছর পূর্ণ হয়ে গিয়েছিল, যে 18 বছর পূর্ণ হয়ে গেছে, তুমি তো এখন কাজটা পেতে পারো, পেলে তাহলে তোমাদের সংসারটা খুব ভালোভাবে চলবে, তো চলো ম্যানেজারের সাথে একটু কথা বলবো। তো ম্যানেজারের সাথে গেল, কথা বললো, ওপর মহলে গেল, কিন্তু তার রীতিমতো কিন্তু চাকরিটা, তার বাবার চাকরিটা কিন্তু তার হয়ে গেল। তো যাকে রাধা মাধবকে নিয়ে এসে, রাধারানী গোবিন্দকে নিয়ে এসে গোপাল সোনার পুজো পাঠ করতে করতে কিন্তু তাদের মানে আস্তে আস্তে মানে সময় খুব ভালো হয়ে গেল। এখন আর তাদের কোনো অসুবিধে নেই, কোনো অভাব নেই, তাদের বাড়ি ঘর দোর খুব মানে বিশাল ব্যাপার। দিলীপদা বলল যে খুবই ভালো, এখন আমাদের বাড়ি ঘরদোর হয়ে গেছে, আর এখন কোনো অভাব নেই, কোনো চিন্তা নেই, ভগবানকে নিয়ে তারা খুব আনন্দ আছে, খুব সুখে আছে। তো সে এখন বিয়ে করার জন্য পাত্রী খুঁজছেন। তো যাই হোক, আমরা ভগবানের কাছে কামনা করব যেন তারা সুখে থাকে, শান্তিতে থাকে, এইভাবেই যেন তাদের ভগবানকে নিয়ে জীবন কাটে। আর সবাইকে বলবো যে ভগবানের প্রতি কিন্তু বিশ্বাস রাখলে, ভগবানের প্রতি ভক্তি রাখলে
ভক্তিতে ভগবানকে কিন্তু ডাকলে অবশ্যই কিন্তু ভগবান ভক্তের মনোবাঞ্ছা কিন্তু পূর্ণ করে, আর তোমাদেরও মনোবাঞ্ছা কিন্তু পূর্ণ অবশ্যই কিন্তু করবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো কিন্তু অবশ্যই কমেন্টে রাধে রাধে বলতে ভুলো না, আর কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর তোমরাও কিন্তু ভগবানের ভালো করে পুজো করো, ভগবানের কে ভালোবাসো, তোমাদের লাড্ডু গোপালকে ভালোবাসো, গোপাল সোনাকে ভালোবাসো। তোমাদেরও কিন্তু বিশ্বাস ভরে ভক্তি ভরে কিন্তু ভগবানের পুজো পাঠ করলে তোমাদের কিন্তু মনোবাঞ্ছা পূর্ণ হবেই। হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণ।